একটা মেয়ে ভাই গিয়া বললো, লজ্জায় অবনত অবস্থায় গিয়া বললো, আব্বু পাঠাইছে কিছু টাকা পয়সা দিব, আপনি একটু আমরা যাইতে। মোসা নবী কয় মনে মনে কর বিদেশের বাড়ি টেহা দেখ আর না দেখ, খাবার জায়গাটা তুই গিয়া পাবি, বিদেশের বাড়ি না খারইবার জায়গাটা তো কম। বাবারা আমি কেড়ে যে কাহিনী টান দিলাম, মুসা নবীর লিয়ে পাহাড়ে উঠতাম আর কি, পাথরটা বাংলার লেখা একটু গেলে লেগে আমি ঘটনা টান দিছি। আসল কথা কি ভুলে গেছে? কয় কাজের রিজিক বাড়ে, এটা খালি নাম দিয়ে নিকুম কাজটি খালি দিয়ে নিলাম, লয়ে যাবেন মুখস্থ, ঠিক আছে না? হ্যাঁ, কয় কাজের রিজিক বাড়ে, বালা বালা খাওয়ান যাইবো, বালা বালা বিন্দন যাইবো। আল্লাহু আকবার, সত্য কথা তো। আপনারা কইবেন যে খাবো কি, আর আমি কই কি কত খাইতাম, এটাই সত্য। খালি এনো গেলে হাতে, এনো গেলে হাতে, এনো আইসি বলছে করতে দিয়েছে সামনে, আমি তো কিচ্ছু খাইতাম না, ওটা খালি অস্ট্রেলিয়ার আপেল দেখ। এরপরে পরে আলো কত খাওয়ার লই বলি যে এইটা দিঘা তো খাইয়া যাওয়ার লাগবো। আপনি কইন খামো কি, আমি কই কত খাইতাম। রিজিকের মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরত মুসা নবী শুআয়ব নবীর বাড়িতে গেলেন, সমস্ত ঘটনা খুলে বলা হলো। শুআয়ব নবী জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, শিয়াল এরাও কি আজকে বিয়ে শাদী করবো নাকি? এদিকে দোকান দেন, দুষ্ট কত চিন্তা করছেন, মাহফিলে ডিস্টার্ব করছে। ওই দৌড়াই দেন আপনাকে মহিলারা, শিয়াল দৌড়ান তাড়াতাড়ি। ঘটনা কি যাইতে পাইলো কি? ও আসুন তো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই যে কি জানি করছিলাম, মুসা নবী গেছে, পরে শুআয়ব নবী দেখাই কো বাবা টেনশন করো না, ওই কাহিনী খুললে বলছে ফেরাউনে দৌড়াইছে, বাবা সমস্যা নাই, আল্লাহ তোমার জায়গা মতি আনছে। সুবহানাল্লাহ। তার মানে হব শ্বশুর বাড়ির দেশে তুমি চলে আইছো। শুআয়ব নবী মনে মনে কয় জামাই পাই না, ধরা খাইছে জামাই, এবার মায়া বিয়ে দেব। জওয়ান যখন এবার জামাই শ্বশুর হবু, জামাই হবু শ্বশুর, বসে বসে কথা কয়। এবার শুআয়ব নবীর একটা মাইয়া বাবার দিকে তাকাইয়া কো, আব্বা আব্বা গো, আমাদের তো কাজের লোক নাই, কোনো ভাইও নাই, আব্বা এই লোকটা বড় ভালো মানুষ, বিদেশি মানুষ, তার কোনো থাকার জায়গা নাই, তাকে আমাদের কাজের লোক রাইখালাম। তার দুইটা গুণ বড় ভালো। এক নাম্বার গুণ, লোকটা অনেক কাজ করতে পারে, শক্তিশালী, আল কবি। দুই নাম্বার হলো লোকটা আল আমিন, অতি বিশ্বস্ত। তার মতো ভালো মানুষ এই জগতে হয় না। কারণ সুন্দরী দুইটা মাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইলাম, আমাদের সাথে কথা বললো, আমাকে সামনে নিয়ে বাড়িতে আসলো, একটা বারো কুদৃষ্টিতে তাকাইলো না। এই লোকটা তো শক্তিশালী এবং বিশ্বস্ত, আব্বু গো দয়া করে লোকটারে আমাদের কাজের লোক বানায় লাও। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আব্বু লোকটারে কাজের লোক বানাইলাম। শুআয়ব নবী মনে মনে কয় আমার যেমন জামাই পছন্দ, আমার মায়ের বুঝি পছন্দ। আমি তো আগেই পছন্দ করছি, মায়া বিয়ে দিলাম। আমার মেয়েও সাপোর্ট করলো, কাজের লোক রাখতে চায়। মনে মনে শুআয়ব নবী কয় ছেলে আমার পছন্দ। ডাইরেক্ট আবার মুসা নবীর প্রস্তাব দিয়া বসলো, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বুনাতাইয়া হাতাইনি আলা أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। শুআয়ব নবী কয়, ওরে বাবা মুসা, আমার তো দুইটা মাইয়া আছে। ডাইরেক্ট প্রস্তাব, আমার দুইটা মাইয়া আর একটা মাইয়া তোমার কাছে বিয়ে দিতাম চাই, তুমি রাজি নি? মুসা নবী মনে মনে কই এত সুন্দর মাইয়া বাবু কই, আর এত সুন্দর চরিত্রবান ভালো মাইয়া বাবু কই, জাতের মাইয়া রাজি মানি মনে মনে কই 105% রাজি। বিদেশের বাড়িতে কথা বলছেন না? পরে শুআয়ব নবী তো শর্ত দিয়ে লাইছে, তো বাবা বিয়ে যে করবা টেহা কই তোমার মোহর দেওয়া লাগবো। তো কি দেওয়া লাগবো? বউয়ের দাম আছে ইসলামে, মহিলার যে কি দাম এটা বুঝে না অনেকে, মহিলাদের দাম অনেক বেশি।
ছেলেরা যৌতুক আনবো দূরের কথা, ইসলাম ধর্ম কয় যৌতুক তো আনা হারাম, বড় আনবা দূরের কথা, মায়ের দেওয়ান লাগবো, মায়ের বাপের দিয়া পরে খুশি করে আনবো। এটার নাম ইসলাম। মেয়েদের দাম ইসলামে আছে না নাই? সোহেব নকু, বাবা তোমার তো টাকা পয়সা নাই, মোহর দিবা কি? তো আমার মায়া বিয়ে করতে হইলে আমার বাড়িতে 8 বছর কামলা কাটলো। কয় বছর? মুসানবী মনে মনে কই ডরাল, জাতের মায়া হম কম। ওই ছেলে জাতের মায়া বিয়ে করে যা, মা বাপের কথা শুনবা। ফেসবুকে পরিচিত একটা পাইছো, বিয়ে করে লইবা, মোটামুটি সপ্তাহ 2 কইতে পার টিকবো। প্রথম তুমি তুমি কইবো, এরপরে তুই তুই কইবো, এরপরে নাম ডাকবো, এরপরে নাক মুখ ফাটাইয়া মানে রক্ত বাইর করে যাবো। সাবধান, উল্টা বিয়ে শাদী করো না। যারা তোমরা বিয়ে করছো না বলে দিলাম, বিয়ে শাদী মা বাবার কথা অনুযায়ী বুঝা শূন্য জাতের মাইয়া বিয়ে করবা। আর আগের দিনে মুরব্বীরা তো জাতই খুঁজছে, চাচা নানি কেমন, নানাই কেমন, পর্দা করছেনি, নামাজ পড়ছেনি, এগুলো খুঁজছে না। আর এখন আমাদের ছেলেরা খুঁজে স্মার্ট কিনা, স্মার্ট। হ্যাঁ স্মার্ট, ওই কিলাকিলি করতারে বাবা। ঘরের ভিতরে দমদাম চলে, শুধু নিজের নাক ভাঙ্গে না, আলমিরার গ্লাসও ভাঙ্গে। মিছা কথা কইছি? বেড়াইতে আমার কাছে বিচার আয়ে, তো বিচার করি, এই জন্য বুঝতেছি। আলমিরার গ্লাসও ভাঙ্গে, ইট দিয়ে আমার হসে চায় শান্তি ভাই। তা উল্টা বিয়ে ঘুরা করতে কই গেলাম গো আজকে, হেরা দিয়ে আবার আইতেছে, আয় বেড়া আয়, আজকে খবর আছে তোর ডোক। ও এরপরে কি হয়েছে জানি, কুদ্দুর গেছিলাম, এরপরে কই কি বাবা, আর যদি 10 বছর কামলা কাটে তো আরো বালা। মুসা নবী আবার কয় আচ্ছা অসুবিধা নাই শ্বশুর আব্বাজি, 8 বছর করি 10 বছর করি দুইটা হয়ে রাজি, কিন্তু কথা ঠিক থাকবো নি, মাইয়া কিন্তু বিয়ে দেওয়ান লাগবো। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহ কিন্তু সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাক্ষী রাখা মুসা নবী রাজি। 10 বছর কয় এরকম মাইয়া বিয়ে করতে হইলে 10 বছর যদি কামলাও খাটান লাগে তবু করব। মেয়েদের দাম অনেক বেশি ইসলামী শরীয়তে। তবে কেমন মেয়ে? জাতের মাইয়া। কোন মায়া? জাতের মাইয়া। এরপরে কালো একটা 10 বছর কামলা কাটছে, সব বিয়া করছে। মুসা নবী শ্বশুর বাড়ি কিছুদিন রয়েছে, স্ত্রী পেটে আল্লাহ একটা বাচ্চা দিছে, সুবহানাল্লাহ। এবার শ্বশুরে আব্বা যান একটু মার দেশে যাইতাম গা, আমার স্ত্রীরে তো মারে ডান লাগবো। ক বাবা যাইবই তো। সোহেব নবী তো আগেই জানে যে আল্লাহ তো কথা দিয়েছিল মার কাছে পৌঁছাইবো, তো নবী বানাই এনে পৌঁছাইতো, সময় হয়েছে যাওয়া। তো বাবা জি যাই মাঝে বাড়ি, আমি তো দুর্বল মানুষ, কি দিমু তোমারে হাদিয়া? লাডি একটা আছে, দিয়ে দিই বাবা, লিয়ে দাও। কি দিছে? এই লাঠি, সেই লাঠি। সুবহানাল্লাহ বলেন। লাডি লিয়ে সিনাই পাহাড়ের কাছে যাই মাত্র গেল, আল্লাহ তো ডাক দিয়ে বলছে মুসা দাঁড়াও। মুসা কইটা কোন কথা? কেডা ডাকে? আল্লাহ ক ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন তোমারে ডাকতাছি। মুসা তখন বুঝছে আল্লাহ এনে ডাকে। আল্লাহ কি হইছে? তোমারে নবী বানাই নিলাম। কি হয়ে গেছে গা? নবী। এখন কাম কি? দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, মুসা কালিমুল্লাহর দাওয়াত দাও। এবার মুসা নবী মনে মনে করে দাওয়াত দিতাম, জামু তবলিগের কাজ করতাম এদিক সেদিক, স্ত্রী কই রাইখা ধুয়ে যাবো, সে খাইবো কি? ওই যে ভিতরে টেনশন ঢুকছে, খাইবো কি? ওই যে আপনারও টেনশন আছে যে খাবো কি, আমার স্ত্রী খাইবো কি, পাহাড়ের চিপা চাবাই কই থাকবো, কই খাইবো। আল্লাহ মুসা নবীর বোঝানোর জন্য কই মুসা খাইবো কি দেখবা? লাঠি দিছে না তোমার শ্বশুরে, খবর দিছে পাহাড়ের উপরে উঠছে, কই দাও বড় একটা পাথর আছে, বড় একটা পাথর আছে, তো তোমার লাঠিটা দিয়ে খালি হালকা আঘাত করছে, পাথরটা মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর ভিতর থেকে গুল আরেকটা পাথর বাড়িছে, আল্লাহ এটারও বাড়ি দাও, দিছে, দ্বিখণ্ডিত হয়েছে। আরেকটা বাড়িছে, আল্লাহ হেডারও দাও, দিছে। আরেকটা বাড়িছে, আল্লাহ হেডারও দাও, ছোট্ট একটা দিছে, এটা দ্বিখণ্ডিত হয়েছে। এটার ভিতরে দেখে ছোট ছোট পোকা কিলোগুলো করতে আছে, তাজা তাজা গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে। আল্লাহ মুসা নবীরে বুঝাইলেন, মুসা
পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা। ওই পোকাগুলোরে যদি আমি আল্লাহ দৈনিক তাজা তাজা সবুজ সবুজ গাছের পাতা দৈনিক খাওয়াইতে পারি, তোমার স্ত্রীকে আরো বহু আগে আমি আল্লাহ খাওয়াইতে পারবো। মুসা নবীর আর বুঝার বাকি রইল না, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কয়, ও মুসা এখনো তো শেষ হয় নাই, তুমি আবার পোকাগুলো কিলুবিলু করতেছে এগুলো দেখতেছো, তারা যে গাছের পাতা খাইতেছে সেগুলো দেখতেছো, তারা যে কি বলতেছে সেটা তো তুমি শুনতেছ না। ও মুসা কান্ডা পাতো, দেখো তোরা তারা কি কয়। সুবহানাল্লাহ। মুসা নবী আবার কান পাতলেন, সেই পোকাগুলো কি বলছিল তাদের বক্তব্য শোনেন। সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া হুয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকাগুলো তারা প্রত্যেকই আলাদা আলাদা ভাবে বলতেছিল, আমি ওই আল্লাহর পবিত্রতার ঘোষণা করি যে আল্লাহ আমাকে 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 সব সময় দেখা রাখেন পাথরের ভিতরে, যে আল্লাহ আমি কোথায় আছি আমার ঠিকানা জানেন, যে আল্লাহ আমার কথাগুলো শুনেন, আমার আল্লাহ ওই পাথরের ভিতরে দৈনিক আমাদেরকে রিজিক দেন, আমার আল্লাহ সব সময় আমাদেরকে মনে রাখেন, আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমাকে ভুলেন না। একটা পোকা তাকে যদি আল্লাহ আর হামেশা রিজিক দিতে পারেন, আল্লাহ যদি তাকে স্মরণ রাখতে পারেন, আল্লাহ যদি না ভুলেন, তাহলে কি আশরাফুল মাখলুকাতকে আল্লাহ ভুলে যাবেন নাকি? রিজিক দিবেন তো রিজিকের মালিককে। কয় কাজে রিজিক বাড়ে? একটা একটা করে গেছে গা ওয়াজ 45 মিনিট। কি ওয়াজ মনে আছে? কয় কাজে রিজিক বাড়ে? এক নাম্বার কিয়ামুল লাইল। এক নম্বর কিসে? কিয়ামুল লাইল মানে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। অধিকাংশ মুহাদ্দিসিন বলে তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া? যে লোকটা নিয়মিত তাহাজ্জুদ গুজার, আল্লাহর রিজিকে বরকত দিবই, বালা বালা খাইবই। কোত্থেকে যদি নিজে গুজার। সুবহানাল্লাহ। এই জায়গাতে প্রশ্ন, দুইটা সমাধান আপনাদেরকে দিয়ে যাই। অনেক মুরব্বী, যে আমার এই বাবা বেশি বয়স হয়েছে না, কিন্তু আমার এই চাচাদের একটু বয়স বেশি হয়েছে, আর কিছু চাচা আছে এদিকে একটু একটু মোটামুটি একটু বয়স বেশি হয়েছে, এখন আর স্বাস্থ্য কোলায় না, 2টা বাজে জায়গা ঠান্ডার মধ্যে উজু করে তাহাজ্জুদ করতে আর জান্ডা দেয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহজভাবে 2টা কাজ করে তাহাজ্জুদের নেকি কামাই করা যায়। কয়টা কাজ করে? এটা সবাইকে বলে দিয়ে যায়, মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তাফসিরে কুরতুবিতে আপনারা দেখবেন 13তম খণ্ডের 73তম পৃষ্ঠায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মান সাল্লা রাকাতাইনি আও আকসারা বাদাল ইশা, যে ব্যক্তি এশার নামাজের আনুষ্ঠানিকতা শেষ কইরা ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেতির পড়লো, পয়রা 2 রাকাত অতিরিক্ত নফল পড়ে অথবা আর একটু বেশি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে পুরোপুরি তাহাজ্জুদের নেকিটাই পেয়ে যাবে। এটা যাদের অসুবিধা তাদের। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 400 বছর আগে, 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে মহান আল্লাহ তাআলা তার আরশের কোন এক কিনারায় লিখে রাখছেন, ও নবী, ও নবী, নবী কিন্তু নাই তখন, পৃথিবী সৃষ্টি 4000 বছর আগে, কোরআনও নাই, কোরআন ছিল লৌহে মাহফুজে। নবীকে আল্লাহ কোথায় রাখছিলেন আল্লাহ ভালো জানেন, ঠিক আছে না? ওই সময় আল্লাহ আরশের কিনারায় আমার নবীরে একটা বক্তব্য লিখা থেকে দিচ্ছে যে নবী আইব, পরে দেখবো নাকি। নবী তোমার উম্মতকে জানাইয়া দিও, তারা যারা কোনো কারণে, যৌক্তিক কারণে তাহাজ্জুদ পড়তে পারবে না, তারা যাতে সকালবেলা হোক, দুপুর বেলা হোক, যে কোনো এক সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে নেয়। যতবার পড়বে ততবার তাহাজ্জুদের নেকি পাবে।
সূরা বাকারার শেষ দুইটা আয়াত মনে হয় আপনারা জানেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان الله. পড়ছেন সবাই? পড়ছেন? অনেকে পড়ছেন না, শুনছেন তো? সমান সমান সুবহানাল্লাহ কই। এই মুহূর্তে প্রত্যেকেই পুরা রাত্রের তাহাজ্জুদের নেকি ইতিমধ্যে কামাই করে ফেলেছেন। এই আয়াতটা নিয়মিত তিলাওয়াত করবেন, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। কি বাড়ায় দিব? তা না হয় তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, এশার নামাজ শেষ কইরা, বেতের শেষ কইরা 2 রাকাত বা আরেকটু বেশি নফল নামাজ পড়া গিয়া ঘুমাইবেন, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। কই কাজে রিজিক বাড়ে? হ্যাঁ,